আমরা মেলায় যাচ্ছি। বলো, পৌলমি রেডি, আমিও রেডি। তাই না মা? আমি চুল বেঁধে নিচ্ছি, কেমন লাগছে? চলো। হঠাৎই একজন পাশের বাড়ির ফ্ল্যাটে জানতে পারলাম যে সামনেই একটা মেলা হচ্ছে নিউ আলিপুরে, বুড়ো শিবতলায়, জয়মা মঙ্গলচণ্ডীর মেলা, অনেক বড় মেলা। তো সেই জন্য সেই মেলায় যাব বলি আমি, বর আর মেয়ে তিনজনায় বেরিয়ে পড়েছি একসাথে। বরের বাইকে যাব, নিচে যাচ্ছি, মেলায় গিয়ে আবার কথা বলছি। কেমন লাগছে আমাদের দুজনকে জানিও। অনেকদিন পর বিনুনি করেছি। তো এখন আমরা একদম ফ্ল্যাটে নিচে এসে গেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। বর একটু দেরিতে নামে, তার কারণ ঘরে চাবি দিতে হয়, হেলমেট নিতে হয়, তো সমস্ত কিছু নিয়ে নামে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। প্রথমবার যাচ্ছি, মানে 4 বছর ধরে আছি, কোনো দিন জানতে পারিনি, এই প্রথমবার জানতে পেরেছি আর প্রথমবারই যাচ্ছি। চলো। কি আমি কিন্তু পুজোর ব্যাপারে বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকু আমি তোমাদের জানাচ্ছি। পুরো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার থেকে শুরু হয়, 4টে মঙ্গলবার পরে 4টে মঙ্গলবার, মানে পুরো সপ্তাহ জুড়ে। তো পুরো জ্যৈষ্ঠ মাসটা জুড়ে মেলা হয়, প্রত্যেক মঙ্গলবার করে প্রচণ্ড ভিড় হয়, উপচে পড়া ভিড়। আর বাকি দিনগুলো হালকা বিস্তর ভিড় হয়, বাট বাকি দিনগুলো একদম নর্মাল। আর ভোগও দেওয়া হয়, ঠিক আছে, 8:30 8টা এরকম করে ভোগও দেওয়া হয়, যেটুকু একদিন গিয়ে দেখতে পেলাম। যে তার জন্য লাইনে দাঁড়াতে হয়, সেটা তো পরের কথা। এই দেখো মঙ্গলচণ্ডীর মন্দির, এখানে পুজো দেওয়া হচ্ছে। আরও 3টে মূর্তি আছে, যেমন রাধাকৃষ্ণর মন্দির আছে, তারপর হনুমানজির মন্দির আছে, মা শীতলার মন্দির আছে। তো এই সমস্ত কিছু, আর বেশি কিছু মানে জানি না, তো যেটুকু জানি তোমাদের জানালাম। প্রচণ্ড বড়, প্রচণ্ড খোলামেলা, আর টাইলস বসানো, কোনো রকম অসুবিধা নেই, গরম নেই, মানে একদম যে কেউ যে কোনো বয়সের ঘুরে আসতে পারে। তোমরাও যেও, অবশ্যই ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে, আমরা আরও একদিন যাব, তখন অবশ্যই শেয়ার করব। তো এখন তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নানান ধরনের দোকান আছে, বাচ্চাদের খেলনার, খাবারের স্টল অনেক কম, বরঞ্চ খেলনা জিনিসপত্র, থালা বাসন, কাচের বাসন, এইসবের দোকান, ব্যাগপত্র, এসবের দোকান অনেক বেশি। অনেক রকম ফুল দিয়ে সাজানো ছিল। আমরাও অনেক ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তার আগে তোমরা ঠাকুরের মন্দিরগুলো দর্শন করে নাও। এইটুকু পেরেছি মেয়েকে কোলে করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবে প্রচুর বড়, খোলামেলা, এনাফ জায়গা আছে। যাই দেখি তাই যেন পছন্দ হয়, তাই যেন মনে হয় ঘরে নিয়ে চলে আসি। সব কিছু তো আনা সম্ভব হয় না। মেয়ের জন্য খেলনা, তারপর হচ্ছে সংসারের সব টুকিটাকি জিনিসপত্র নিয়েছি, কিছু কিছু বেছে। তো এত মানে পুরো প্যাকড আপ ছিল, মানে শ্বাস নেওয়ার জায়গা নেই, এত খেলনা ছিল।
তো এখন মেলার বাইরে জিলিপির দোকান ছিল একটা, মেলার ভেতরে ছিল না। তো আমাদের ঘোরা হয়ে গেছে, অলরেডি কেনাকাটা করা হয়ে গেছে, এখন চলে যাব। তো সেই জন্য জিলিপি হচ্ছে আমি সব থেকে খেতে ভালোবাসি। মেলার মধ্যে যত ফাস্ট ফুড যত কিছু দোকান থাকে সব থেকে জিলিপি হচ্ছে ভালো লাগে। আর বর ঘুগনি খেয়েছে, আমি কিছু খাইনি যেহেতু মেয়েকে নিয়েছিলাম, আর প্রচণ্ড গরম করছিল, ঘুরেছি অনেক, ক্লান্ত হয়ে পড়েছি, হাত পা যন্ত্রণা করছে। তো সেই জন্য এখন প্রসাদ নিয়েছি, লুচি প্রসাদ দিয়েছিল, লুচি আর হচ্ছে ছোলার তরকারি আর সুজি, ওই প্রসাদ নিয়েছি, বাড়ি নিয়ে চলে যাব এখন। দেখো মন্দিরে ঢোকার গেটটা এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, নৌকার মতো করে, খুব সুন্দর লাগছিল। আর খুব মনোরম পরিবেশ, চারদিকটা অনেক ফাঁকা জায়গাও আছে, বাচ্চা নিয়ে ঘোরার জন্য। তো মেলায় গিয়ে আস্তে আস্তে 9:30 বেজে গিয়েছিল। তারপরে হচ্ছে পৌলমীকে খাওয়ানো ছিল, তো এসে আর ভিডিওটা শেষ করা হয়নি। কি কি কিনেছি তাও শেয়ার করা হয়নি, তো দেখাচ্ছি চলো কি কি কিনেছি। রান্নাঘরেই সব নিয়ে আসলাম, ভাবলাম ঘরে পৌলমী মানে চেঁচাচ্ছে, তারপর ফোন দেখছে, ওর বাবা আওয়াজ আসবে, সেই জন্য। এই যে দেখো পৌলমীর জন্য এরকম একটা খেলনা নিয়েছি, এই যে এরকম একটা খেলনা নিয়েছি পৌলমীর জন্যে। আর এই ডগিটা নিয়েছি পৌলমীর জন্যে, এই যে দেখো পিঙ্ক কালারের এই ডগিটা। এই দুটো জিনিস নিয়েছি পৌলমীর জন্য খেলনা। আর কি নিয়েছি বলছি, সংসারের কিছু জিনিস কিনেছি, যেরকম ধরো এরকম আমার কাছে কাঁচের গ্লাস ছিল না, তো এরকম কাঁচের গ্লাস নিয়েছি 4টে। বিশাল বড় মেলা ছিল, মেলাটা খুব বড় ছিল। এরকম 4টে কাঁচের গ্লাস নিয়েছি। আর এই যে এরকম 2টো কাপ নিয়েছি। আমি এই কাপগুলো নিয়েছি বেসিক্যালি আইসক্রিম যখন খাই তখন এরকম চায়ের কাপ না জানি না আইসক্রিম, বাট আমি আইসক্রিমের হিসেবেই নিয়েছি। এই নেওয়া হয়েছে। যে দেখো এরকম একটা সসপ্যান নিয়েছি, ছোট পাড়া, একদম ছোট সসপ্যান নিয়েছি চাটা করার জন্য। সেই বাটিতে করি তো দেখতে খারাপ লাগে, তো সেই জন্য এরকম একটা সসপ্যান নিয়েছি, ধোবো। আর এটা খুব দরকার ছিল, এই ছাঁকুনিটা পৌলমীর খাবার মেজার জন্য, যখন খাবে, এখনো তো সেরকম স্যারালাক ছাড়া কিছু খাই না। এই যে এটা নিচ্ছি। খুব জিনিসপত্রের তো খুবই দাম, বাট অনেকটা পরিষ্কার, মার্বেল পাথর দেওয়া ছিল, নিচেই কাদা কিছু ছিল না, বৃষ্টি হলেও পুরো পরিষ্কার। আর প্রচুর মেলা, প্রচুর। আর কি নিয়েছি দেখাচ্ছি, এই যে এটা নিয়েছি পৌলমীর জন্য একটা, দেখাবো। এটা হচ্ছে ওর মাথার একটা ইয়ে নিয়েছি, পিঙ্ক কালারের। আর নিয়েছি আমার কটা ক্লিপ নিয়েছি, এই যে নতুন লাগলো ডিজাইনগুলো। এই একটা, একদিকটা সাদা, একদিকটা চকলেট কালার। এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, দুটোই বড় বড় ক্ল্যাচার, দুটো। ওকে, পৌলমী চুল বাঁধি তো, গার্ডারে করে বাঁধি, তো এই জন্য সরু সরু গার্ডার নিয়েছি। এটা পৌলমী। আর একটা ছোট ক্ল্যাচার নিয়েছি। অনেক কিছুই কেনাকাটা করেছি, সেই জন্য ঘুরে ঘুরে আসতে অনেক দেরি হয়ে গেছে, ভাবলাম আমি শেয়ার করিনি, আর ভিডিওটাও শেষ করা হয়নি, তো ভিডিওটাও শেষ করছি। তো এই কাঁচের বাসনগুলো এখন ধুয়ে তুলে রাখবো, সেই জন্য সব রান্নাঘরেই নিয়েছে, তোমাদেরকে দেখালাম।
কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মেলায় গিয়ে জিলিপি আনিয়েছিলাম, খেয়েছিলাম। কিছু খেতে পারি না যেহেতু মেয়েকে নিয়ে ধরে থাকি, তারপর এত জিনিসপত্র, তারপর ওর জলের বোতল, ফোন টোন থাকে, তারপর হেলমেটের দুটো হেলমেট থাকে, আমার হেলমেট, বরের হেলমেট, তো সেই জন্য সম্ভব হয় না। বর ঘুগনি খেয়েছিল, আর একদিন যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। খুব ভালো, যারা কাছে পিঠে থাকো তারা অবশ্যই দেখতে আসতে পারো, নিউ আলিপুরে বুড়ো শিবতলার কাছে। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকে।